হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে প্রথমেই হ্যাপি নিউ ইয়ার। তো দেখো, আমি আজকে আমার বাড়ির পাশে একটি সুন্দর জায়গা তোমাদেরকে ঘুরিয়ে আনবো। যাচ্ছি রাস্তায়, এই যে ব্রিজ পেরিয়ে যাচ্ছি। জায়গাটিতে পিকনিক নয়, ঘুরতে গেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রাস্তায় ভীষণ ভিড়, কারণ অনেকেই পিকনিকে যাচ্ছে। তো আমরাও ছোট করে বেরিয়ে এলাম আর কি। পিকনিক করা হলো না, কারণ ঠান্ডাটাও ভীষণ জাঁকিয়ে হঠাৎ করেই পড়েছে। তো সেক্ষেত্রে আর পিকনিকের আয়োজন এবার হলো না। তো দেখো, চলে এসেছি আমাদের বেড়ানোর জায়গায়। এই যে প্রচুর ভিড়, দেখো। এটি হচ্ছে দেউল পার্ক, তোমরা অনেকেই জানো। আর যারা জানো না তাদেরকে ঘুরিয়ে আনবো। দেখো তোমরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে বাইক রেখে তারপর ভেতরটা ঘুরবো, তোমাদেরকেও ঘুরিয়ে আনবো। ভীষণ সুন্দর। এই যে পার্কের ভেতরে এন্ট্রি করলাম, আমরা যাচ্ছি আমি আর অন্বেষা। ভীষণ সুন্দর, চারিদিকে সবুজ, প্রচুর গাছপালা, সাথে ফুল, বেশ সুন্দর। এই যে এখানে একটা মহাদেবের মূর্তি রয়েছে আর কি, যেখানে তার জটা থেকে জল, গঙ্গা আর কি যাকে আমরা বলি, সেটা খুব সুন্দর সাজানো। দেখো, এটাও একটা জায়গা যেখানে প্রচুর ফুল লাগানো। একটা মূর্তি কলসি নিয়ে আছে, মেয়ে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর। এই ফুল কিন্তু এই গোটা জায়গাটাই থাকে। এখানে ট্রেন আর কি, ট্রেন ঘোরে। তো ট্রেনের জন্য বিশাল লাইন, তাতেও চড়েছি আমরা। যেহেতু অন্বেষা আছে তাই চড়তেই হবে ট্রেনে। তো আমি ঘুরে দেখলাম যে চলো ট্রেনের দিকে এবার যাওয়া যাক। তবে তার আগে ছোট্ট প্ল্যাটফর্মটাতে কিছু ছবি তুলে নিই কয়েকটা, যেখানে দেউল স্টেশন লেখা রয়েছে। এই যে ছবি তুললাম কিছু, বেশ কিছু ছবি তুললাম। বাড়ির যেহেতু খুব দূরে নয়, সুতরাং প্রায়শই যাওয়া হয়। তবে জানুয়ারি মাসটা ভীষণ ভিড় থাকে এবং বিভিন্ন এই যে রাইডিং যে সমস্ত রয়েছে সেগুলোকে মানে চালু থাকে আর কি। তো ভালো লাগে আর কি, ফুল গাছগুলো ফুল থাকে, প্রচুর ভিড়, ভীষণ সুন্দর, ভালো লাগে। এই যে দেখো, এখানে দাঁড়িয়ে আছি, অন্বেষা কি যেন বলছে, বেশ সুন্দর। এবার তোমাদেরকে দেখাবো ট্রেনে যাওয়ার জন্য বিশাল লাইন। সেই লাইনটা তোমাদেরকে একবার দেখাবো। দেখো তোমরা, এই যে এটা হচ্ছে বিশাল লাইন আর কি। তো আমরা আস্তে আস্তে অলরেডি হ্যালো, আমরা ট্রেনে চেপে পড়েছি। এই যে আমরা বসেছি সবাই মিলে, এই যে অন্বেষা বসে আছে। বাবু হাই, সে হাই। ট্রেন অলরেডি চালু হয়ে গেছে, দেখো তোমরা। এই যে বাবা অন্য সিটে বসেছে, কারণ অসুবিধা হচ্ছিল, না হলে ভিড় ছিল প্রচুর। তো এই জায়গাটায় প্রচুর এইরকম গোলাপি ফুল থাকে, বুঝতে পারবে তোমরা। আমি একটু টাটা করে দিলাম আর কি। অন্বেষা বলছিল যে মামা এটা টাটা করো একবার। ঠিক আছে চলো। তো ভীষণ সুন্দর আর কি, ট্রেনে চেপে যেন আরো মনটা খুশি খুশি হয়ে গেল। তো এই জায়গাটায় না প্রচুর ওই গোলাপি রঙের ফুল থাকে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো সামহাও এখন ফুলগুলো ফোটেনি, দু একটা ফুটেছে। তো এই জায়গাটা পুরোটাই, এই যে দু একটা দেখো, বুঝতে পারবে। আর ঠিক এইরকম ফুল থাকে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এই যে এই দেখো, এই পুরো ফুল এরকম গোটাই মাঝখানটায় থাকে, আর তার বাইরে বাইরে ট্রেনটা চলে, মূর্তিটা মাঝে পড়ে। এই যে দেখো, দু একটা বুঝতে পারবে, খুব সুন্দর। এই যে এই পুরোটাতেই ওরকম পিঙ্ক ফুল থাকে আর কি। এখন ধরেনি, দু একটা ধরেছে। তো এবার আমরা ট্রেন যেই দেখলাম স্লো আসছে, এবার থামবে। অন্বেষার মনটা তো খুব খারাপ হয়ে গেল। তো যে নামতে হবে এবার। তো এই যে নেমে গেলাম ট্রেন থেকে। নেমে এবার কিছু রাইডিং আছে এই যে পার্কের আরেকটা দিকে, বিভিন্ন রকম রাইডিং রয়েছে। বাচ্চারা চড়ছে, তার মধ্যে অন্বেষা চড়েনি, কারণ ও বললো যে আমার ভালো লাগছে না। না ঠিক আছে। এই যে দেখো, এখানে একটা কফি কাপ আছে, এই যে টিপট মাঝে দুই ধারে দুটো কাপ আর কি। এই যে এখানে নৌকো একটা, এখানেও চাপ ছিল, সবাই বেশ আনন্দ, বেশ ভালো লাগছিল দেখে। এই যে এখানে বড়রাও ট্রাই করছিল অনেকেই এটা রাইডিংটাতে।
বেশ সুন্দর। এসব দেখার পর কিছু ফুল গাছ দেখাই তোমাদেরকে, চলো। এই যে দেখো, ফুল এখনো সব আসেনি, তবে সবখানে ক্যামেরা করতে পারিনি। এই যে এখানে দেখো একটা হর্স রাইডিং, এটাও খুব সুন্দর, এখানেও চড়ছিল অনেকে। এবার আমি এগিয়ে ডাকছি অন্বেষাকে যে এবার এসো, নেক্সট জায়গা যেতে হবে। তো বিভিন্ন রাইডিংগুলো যারা চড়ছে দেখছে আর কি। তো এবার একটা ছোট্ট পিকনিকের মানে কি বলবো, পার্কের পাশে আর একটা দিক, যেখানে দেখো একটা ময়ূর তোমরা দেখতে পাবে, একটাই দেখতে পাবে এখানে এখন। আরেকটা আরও অনেক আছে, কিন্তু এখানে সামনে একটাই ছিল। তো হরিণও ছিল, তবে হরিণ যখন গেছিলো পেরিয়ে তো 2-4 বার, তখন আমার হাতে ক্যামেরা ছিল না, সে কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা বেশ সুন্দর একটা জায়গা। এবার সিধু কানু, এই যে একটা স্ট্যাচু, এখানে অনেকে ওই পজিশনে দাঁড়িয়ে ওই পোজে ছবি তুলছিল। তো অন্বেষাকে বললাম যে, বাবুকে বললাম যে ছবি তুলতে, বলছে না ওইভাবে দরকার নেই, আমি জাস্ট দাঁড়াই, তোমরা কিছু আমার ভিডিও করে নাও। ঠিক আছে চলো। এবার মোটামুটি ওখান থেকে আসার পর এই যে এখানে কিছু ছবি আমরা তুললাম। ভালো লাগলো জায়গাগুলো, বেশ মানে সুন্দর আর কি। এই যে মা মেয়ে একসাথে, আরো কিছু ফুল গাছ দেখো কি সুন্দর। এবার এখানে একটা ফোয়ারা আছে, পিছনে একটা ব্রিজের মতো আছে, যে যাচ্ছি ওদিকেই যাচ্ছি ছবি তুলবো বলে। তো ঝাউ গাছে হাত দেওয়া আমার একটা নেশা। এই যে দেখো ঝাউ গাছ, সুন্দর, প্রচুর লোক, প্রচুর প্রচুর। আমরা দাঁড়িয়ে এখানে কথা বলছি যে চলো এবার ওদিকটা ছবি তোলা হলো, এবার ওদিকটা ফোয়ারা দিকটা একটু যাই, একটু ছবি টবি তুলবো, ভিডিও করবো কিছু। তো সেখানে এই যে চলে এলাম, আমি দাঁড়িয়ে আছি ওখানটায় ছবি তুলবো বলে, তো জায়গায় পাচ্ছিলাম না, যে এত আর কি সবাই তুলছে, কাকে বলবো একটু সবাই সবাই না তো ছবি তুলবে। তো যাই হোক, অবশেষে তুললাম কিছু ছবি টবি, ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবার ওই পার্ক থেকে বেরিয়ে আসছি, বেরিয়ে এসে আরেকটা পার্কের আরেকটা দিকে যাবো। এটা আরেকটা দিক, এখানে মানে বেশ সুন্দর কিছু কিছু জিনিস দেখার মতো, চড়ার মতো রয়েছে, যেমন স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, ঢেকি রয়েছে, তারপর একটা জাম্পিং যেগুলো থাকে মেলার মধ্যে বা পার্কের মধ্যে, সেগুলো আছে বাদিকে। অন্বেষা চড়বো করছিল, ভীষণ প্রিয়, জাম্পিং করতে ভীষণ ভালোবাসে। আমি কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে বললাম না, এখন দরকার নেই, চলো ঘেমে যাবে, মেলায় ঘুরতে হবে, এখানে মেলাও বসেছে। তো যাই হোক, এসব বলে কোনো রকম বোঝালাম। এবার একটা পাতার একটা গেট রয়েছে, দেখো এই যে এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম, আমি জানি না কেন মন হলো। এবার এটারই এক সাইডে, মানে পার্কেরই এক সাইডে কিছু হাঁস, বালি হাঁস যাকে বলে, বালি হাঁস নয় আর কি, রাজহাঁস। তো গলা উঁচু করছে, জল খাচ্ছে, দেখতেও সুন্দর, যে দেখো গলা উঁচু করছে। আর ছিল কিছু খরগোশ, অসাধারণ, মানে মনে হচ্ছে পুরো যেন সাদা তুলোর মোড়াই মধ্যে কি যেন মানে একটা লাগছে আর কি, এত সুন্দর। অন্যের সাথে পাতা খাওয়ানোর চেষ্টা করছিল, পাতা যে পাতা দিলে আসবে আর কি। এটা কালো ছোপ ছোপ একটা খরগোশ, দৌড়ে দৌড়ে পালাচ্ছে, আর অসাধারণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। একটা খরগোশ আবার গা মুড়ি দিচ্ছে এত সুন্দরভাবে, যে কি বলবো তোমাদেরকে, ওটা দেখে তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। দেখো গা মুড়িটা দেখলে তোমাদেরও ভালো লাগবে। দেখো এই যে, এই দেখো কি সুন্দর না। এই যে বাকিরাও রয়েছে, বসে শুয়ে খাবার খাচ্ছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে পিকনিক স্পট। দেখো মেলাও বসেছে, প্রচুর ভিড়, ওখানেই পিকনিক স্পট। এই যে প্রচুর লোকের খাওয়া দাওয়া চলছে। এই যে দেখো, এবার ওখান থেকে পার্ক থেকে বেরিয়ে সোজা গিয়েই পাবো হচ্ছে সুন্দর এবং সবথেকে আকর্ষণীয় জায়গা, সেটা হচ্ছে দেউলের মন্দির। এই দেখো, এটা শিবের মন্দির, অসাধারণ সুন্দর এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন যে বলার কথা নেই। মন্দিরের বাইরে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিল, যেমন এখানে পুঁতি, বিভিন্ন রকম কাঠের মালা, এসব চন্দন কাঠ, এসব আর কি।
অসাধারণ, মানে আমি মন্দিরের ভেতরে গিয়ে প্রণাম করে এলাম, সেখানে ক্যামেরা নিয়ে যাইনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দেখো মন্দিরের বাইরে খড়ের ছাউনি দেওয়া, কি সুন্দর, এখানে বিভিন্ন দোকান রয়েছে, অনেকে বাইক নিয়ে বাড়ি ফিরছে, আসছে। তো আমরাও আসছিলাম, আমি আর অন্বেষা, কারণ আমরা রাস্তায় আস্তে আস্তে পার হচ্ছিলাম, প্রচুর বাইক গাড়ি, সুতরাং একটু দেখে শুনে পার হতে হচ্ছিল। তো এলাম মন্দিরে, আমরা সেখানে একটু বসলাম এবং প্রণাম করলাম, মন্দিরটা ঘুরলাম, আর সাথে সাথে কিছু ছবিও তুললাম। নিচে দাঁড়িয়ে দেখো মন্দিরটি বেশ প্রাচীন এবং লক্ষণ সেনের আমলে নির্মিত। এটিকে ঘিরে অনেক পৌরাণিক কাহিনীও রয়েছে। তো ফিরে এলাম মন্দির থেকে, আসার পথে পিকনিক স্পটের যে রাস্তা নামবো, সেই রাস্তায় নেমে কিছু টুকটাক মোটামুটি ঘোরাঘুরি করলাম এবং দেখা হলো সবার সাথে। আমার দিদি জামার সাথে দেখা হয়েছে, আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছে, সবার সাথে আমি ভিডিও ক্যামেরা নিয়ে ক্লিপ নিইনি, তো দেখাতে পারলাম না। এই দেখো এবার হচ্ছে মেলা, ওখানে মেলা বসছিল। আমি খুব অল্প টাইমের মধ্যে মেলাটা জাস্ট ঘুরে এসেছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ভীষণ ঠান্ডা, তো সে কারণে তাড়াতাড়ি আসতে হয়েছিল। এই যে দেখো, এই দেখো পুতুল টুতুল অনেক কিছু, প্রচুর, মানে বেশ বড় সড়ো মেলা বসেছে আর কি। তো এবার বাড়ি ফেরার পালা, অলরেডি সন্ধ্যা নেমে এসেছে প্রায়, অনেকে খাওয়া দাওয়া কমপ্লিট, অনেকে খাওয়া দাওয়া চলছিল। তো এই যে রাস্তায় যাচ্ছি, আর ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে, তো যথারীতি সোয়েটার টোয়েটার আবার গায়েটায় দিয়ে একদম মানে প্রপার একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে যেতে যেতেই আমাদের অনেক দিনের মানে কাজটা ছিল, সেটা হচ্ছে না, সেটা হচ্ছে খেজুর গুড় কেনা আর কি। তো আমাদের খেজুর গুড়ের মহাল বলে এখানে। তো খেজুর গুড়ের মহাল দেউল থেকে জাস্ট একটু বেরিয়ে একটু রাস্তা গিয়েই খেজুর গুড় কেনার ইচ্ছে হলো। তো আমি বাবানকে বললাম চলো আজকেই কিনে নেওয়া যাক। তো এই যে দেখো, এই হচ্ছে খেজুর গুড়ের মহাল আমাদের বলে এখানে আর কি। এরা কিছুদিন এখানে থাকবে, এই যে রাস্তা থেকে নেবেই আর কি, দেউল থেকে বেরিয়ে কিছুদিন থাকবে বলতে আমাদের। তো আমরাও যথারীতি কিনে নিলাম এবং খেজুর গুড় তো ভীষণই প্রিয় শীতকালে, মানে রুটির সাথে মুড়ির সাথে সবার সাথে খাওয়া যায়। এই দেখো এই দুটো ট্রে, মানে ট্রে বলবো, বড় বড় বিশাল ট্রে, আর এই যে 4-5টা খেজুর গাছে দিয়ে ঘেরা আর কি। এই যে নিয়ে নিয়েছি খেজুর গুড়, অপূর্ব এক সুগন্ধ। আমাদের প্রথমে টেস্ট করতে দিল, টেস্ট করলাম, মানে দু ধরনের ছিল আর কি, দুটো দামের আর কি। এই যে এই দেখো ট্রেগুলো, মানে এখানেই খেজুর গুড় আর কি ওরা বানায়। এই যে দেখো বড় খুনতে, এই যে ছাকনা, খুব সুন্দর। তো আমরাও কিনে নিলাম। তো বাড়ি ফিরবো এবার খেজুর গুড় নিয়ে আমরা একদম। এই যে দেখো ভেতরে টিনগুলোর মতো ওরা রাখে, এবং আমি প্লাস্টিকের কৌটো নিয়ে গেছি, এসে স্টিলের কৌটোতে ঢালবো বাড়িতে আর কি। তো এইভাবেই সারাদিনটা ভালোই কাটলো, এবার বাড়ি ফিরবো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।